যুদ্ধের ক্ষত ও আগ্রাসনের মধ্যে উৎসবমুখর একটি দিন পার করল গাজার বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা। মঙ্গলবার অবরুদ্ধ উপত্যকার খান ইউনিসে গণবিবাহ উৎসবে যোগ দেন শত শত প্যালেস্টিনিয়ান। একই সাথে শতাধিক তরুণ তরুণীর নবজীবনের পদার্পণের দিন খান ইউনিস মেতে ওঠে উৎসবের আনন্দে। ইউনাইটেড আরব আমিরাতের মানবিক ত্রাণ ও পুনর্বাসন উদ্যোগ আল ফারিজ আল শাহিমের পৃষ্ঠপোষকতায় এদিন 54 দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তরুণ তরুণীদের এই মিলন উৎসবকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত অতিথিরাও। সঙ্গীতের তালে তালে নবদম্পতিদের স্বাগত জানান তারা। এ সময় রঙিন পোশাক আর পতাকা হাতে উচ্ছ্বসিত ভঙ্গিতে মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নবদম্পতিদের। বিধ্বস্ত নগরীতে এই গণবিবাহ অনুষ্ঠান ছিল সামাজিক উৎসব ও আনন্দ উদযাপন ভুলতে বসা গাজার প্যালেস্টিনিয়ানদের জন্য এক অনন্য দিন। প্যালেস্টিনিয়ান জাতীয়তাবাদী সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের স্থানীয় নেতা মায়ের মেসের বলেন, প্যালেস্টিনিয়ানরা জীবনকে ভালোবাসে এবং নিয়তিকে উদযাপন করে। আমরা প্যালেস্টিনিয়ান মুক্তি সংগ্রামের এক মাইল ফলকে দাঁড়িয়ে আছি। গত দিনটিও আমরা ধ্বংস, হত্যা আর রক্তপাতের ভেতরে কাটিয়েছি। আজ সেই ধ্বংসস্তূপের মাঝেই মানুষ আনন্দ উদযাপন করছে। আমরা বিশ্বাস করি আমাদের জনগণেরও সুখী হওয়ার অধিকার আছে। শোকাহত শিশু ও নারীদের মুখে হাসি ফোটানোর অধিকার আছে আমাদের। মাহের বেজের বলেন, যত কঠিন সময় আসুক প্যালেস্টিনিয়ানরা ঘুরে দাঁড়াবে। এই গণবিবাহ উৎসব খুনি নেতানিয়াহু ও ইসরায়েলি নিপীড়কদের জন্য এমনই একটি বার্তা বলে দাবি করেন তিনি। বেন গভির, স্মোট্রিচ বা নেতানিয়াহু যেই হোক না কেন, তাদের জন্য এটি একটি বার্তা। যত কঠিন সময়ই আসুক আমাদের জনগণ জীবনকে ভালোবাসে এবং আঁকড়ে ধরে। আমরা আমাদের সংগ্রাম ও চেষ্টা চালিয়ে যাব। ধ্বংসস্তূপের ভেতর থেকেও আমরা উঠে দাঁড়াবো এবং আমাদের শহর পুনর্নির্মাণ করব। অবরুদ্ধ জীবনযাপন আর দখলদার ইসরায়েলি আগ্রাসনে আনন্দ উদযাপন যেন ভুলেই গেছে গাজার বাসিন্দারা। এমন মুহূর্তে যুদ্ধবিরতির স্বস্তি ও অব্যাহত হামলার শঙ্কার মাঝে গণবিবাহ উৎসব একটি দুর্দান্ত উপলক্ষ এনে দিয়েছে বলে মনে করেন উপস্থিত অতিথি উম্মে রজব। ধ্বংসযোগ্য রক্তপাত, ঘরবাড়ি আর প্রিয়জন হারানোর পর এই উৎসব আমাদের জন্য একটি বড় আনন্দের দিন। রাফাহ থেকে বেইত হানুন পর্যন্ত সবাই এই উৎসবকে নিজেদের আনন্দ হিসেবে দেখছে। উৎসব চলার মাঝে অনেককে দেখা যায় ধ্বংসস্তূপের উপর বসে অনুষ্ঠান দেখতে। যুদ্ধের ক্ষতচিহ্ন পেরিয়ে আনন্দের এই মুহূর্ত তাদের জন্য একটুখানি আশার ঝিলিক। যেন ভেঙে পড়া জীবনে নতুন সূচনার আশার প্রতীক হয়ে উঠেছে এই গণবিবাহ উৎসব। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।